এখন তো অনেক শিক্ষিত, একালে শিক্ষিত করা গার্জিয়ানের ইচ্ছে থাকলে একালে সংখ্যা বাড়বে। এখন প্রাইভেট ছাড়া কোনো ছাত্র পাস করতে পারে না, হ্যাঁ, আর একালে প্রাইভেট ছিল না। প্রাইভেট ছিল না। না, দাদা আপনি পড়ছেন কোন ক্লাস পর্যন্ত? হাতে আমার ছোট ছেলে এমএ পাস করছে, হ্যাঁ, ওই সাহায্যের ছেলে টাইটেল পাস, হ্যাঁ এমএ পাস। এইগারের আমার মার যে ছেলে মেট্রিক পরীক্ষা দিলে বাগছে, এরপর আবার পরীক্ষা দেবে। তো মুক্তিযোদ্ধার আর কিছু কিছু কন ধীরে ধীরে মনে আছে। এরপর দুপুরের টাইমে এই আগুন দিয়েছে। পাঞ্জাবেরা হ্যাঁ, কমনে দিছে? ওই বারোই পাড়া দাঁড়িয়াল। 12 পেরা আর- দাঁড়ি ওই যে আর নদী, ওই কবিরাজ 12 পেরা কোন মুন্ডা। দিকে? নদীর ওখানে। হয়, আর দাঁড়িয়াল দিয়েছে হ্যাঁ 12 পেরা আর দাঁড়িয়াল ওই কবিরাজ। কবিরাজ। হুম। আমি একটা গরু নাওয়াইয়া হ্যাঁ দক্ষিণ পাশে বাঁধতে গেছি, হ্যাঁ এর মধ্যে আইছে অন্তত 50-60 জন 50-60 জন। মহিলা পুরুষ মেয়ে পাগলের মতো দৌড়ায়। ওই পাশের বাড়ি ঢুকছে, আপনি আসলেন কখনে তখন? হেরা দেশে দাওয়ানি, একালে হিন্দু গো আশ্রয় দিলে হ্যাঁ বাড়ি পড়বে। একবারই পড়বে। হ্যাঁ এই করতে কারা সব জামাতেরা সবাই ধরাই দিতে না? হ্যাঁ, এই হেরা দেশে দাওয়ানি। এখন মানুষগুলো ওদারে কবিরাজ উদ্দেশ্যে আগুন, দক্ষিণ দিকে এখন যাইতে না। মানুষগুলো মনে করি যে ওই মুরতব দিয়ে সারলে যখন লাভ হয়, হ্যাঁ, এই অবস্থা। পাঞ্জাবেরা করছে। ওই আগুন দেশে ভয়তে জানের ভয়তে ওরা ইহারে এই আমার ইয়ে ধরছে। পাঞ্জাব না এখন পাকিস্তানিরা তারা করছে। ধরছে কালে। এই করছে না পাকিস্তানিরা? হ্যাঁ, আচ্ছা, আমাকে বাঁচান। তা আপনি নিজে দেখছেন? হ্যাঁ নিজে দেখছেন না সব? হ্যাঁ, আপনি কখন আসলেন তখন? আমি আসলাম এই বাড়িতেই একটু গরু নেওয়াইয়া হ্যাঁ, ওই পাশে বাঁধতে গেছি। ও ওই সাইডে ওই যে দিঘিটার ওখানে। হ্যাঁ, এই পর আমার খুব দয়া হইলে, আমার মানুষের প্রতি দয়া আসলে খুব খুব আসলে। আসলে আমার এক মানুষে সমাজী হোক আর বেসমাজী হোক, হুম হিন্দু হোক, আমি হিন্দু পাড়ায় গেলে তখন যদি যাই তা আমার এ দাদা কাকা ছাড়া কেউ বলাইবে না। আচ্ছা, এই, যাই হোক আমি কইলাম এই লইয়েছি বাড়ি, একশোটা মগো ঘর ভর্তি, ঘরে আরে তিল পরিমাণে জায়গা ফাঁকা নাই। কেউ রাতে শর্টকেস, কেউ রাতে রেডিও, ইয়ে দেশে দাদা হাজিয়ে ধুয়ে দেন, যদি বাসি তা দেবেন, আর না বাসলে দাবি নেই। আচ্ছা, মাথায় উঠে গেছিলাম। এই ওই গাড়ে আমার ভাইয়ের বেগালো খুব দৌড়া। আপনারা কয় ভাই আসলেন দাদা? আমরা আপন দুই ভাই, আপন 2 ভাই। আর বই আসলে না কোনো? বই না ছেলে একজন। একজন হে মারা গেছে। হ্যাঁ, আর ভাই? ভাইও মারা গেছে ওখানে। ভাই বোনের মধ্যে আপনি কততম? আমি ছোট, সবার ছোট? সবচেয়ে বড় ভাই না বোন? বোন। বোন বড়, এরপর এই এরপর ওই ভাই, এরপর আমি। এই হেললে শিখতে ওই সময় রাজার সার্গ নেয়ালে আমাকে দেশে পলাইতে, হুম রাজার চর দিয়ে। রাজার সার্গ হুম হিন্দু সবাই না? হিন্দু, রাজার সার কাকবেরি, এখনো মনে আছে। রাজার চর কাইকবাড়ি। হুম, একটা মেয়ে তখন মেট্রিক পাস করছে।
আপনার বয়স তখন খেয়াল নাই না? হ্যাঁ আপনার বয়স কেমন? সেখানে তো মুই মাই বলার বাপ। ও মাই বলার বাপ। হ্যাঁ এই মেয়েটা আমারে কয় দাদা আপনি একটা কাজ করেন, মোরে একটা কাপড় দেন। কা কালে একটা ফ্ল্যাগ বানাই দিই। এরপর একটা সাদা কাপড় দিয়েছে, ও বডির দিয়ে কাটিয়া ফ্ল্যাগ বানাই দিয়েছে। ফিলাক বানাই দেস, ফ্ল্যাগ পতাকা কালে বানাই এখন দেস। লগির মাথায় দিয়া তার দরজার মাথায় গাড়ি রাখে, হুম, তাহলে এরা বুঝবে যে এরা মুসলমান বাড়ি। মুসলমান। এরা তো আর গ্রামে ঢোকে নাই। হুম, ওই যে একটা ডর। এরপর শুইলাম, এখন এই মানুষগুলা দিন তৈরম গেলে হুম, রাত্রে যাই হোক রাত্রেও রাখলাম। তা জি গাই যে আপনারা তো হুতাশের উপরে বাড়ির দেওয়া খান নেয় দুপুরে, হুম, এখন আমরা ডাল চল গেলে আপনাকে মহিলারা পাক করিয়া খাইতে পারবে। হুম, তখন কয় যে, দাদা মোগা আশ্বাস নাই, মোরা পাক করতে পারবো না। আপনারা যদি দয়া হয় তা ডাইলের ভাত এ পাক করে দিলে খাবো। এই সকাল মোর মায় আছে, এই পাক করে দেশে হেরা খাইছে। হুম, স্বাধীনের পর হেরা নামিয়ে গেছে, ওই যে ওই বাক্স বক্স হ্যাঁ, একটাও নেই। এই আর নেছে এই অন্তত এক সপ্তাহ পর এক সপ্তাহ পর। আইসে, নামাই দিছি। দেখেন আপনার বাক্সের মধ্যে কি আসলে না আসলে, আছে না নাই দেখে নেন, পরে যে বদনাম করবেন হুম, পারবেন না। আমাকে মাল আপনারা বুঝে নেন। হুম, তারপর আর খুললে দেখতে কেছে না দাদা আমরা যা দিছি হয়েই গেছে। এই ওই রাজা সব কাকবেরি করলাম না, হ্যাঁ, একজন হলো তহসিলদার রাজা সর কি জানি কইলেন? কাকবেরি। কাইতবাড়ি, হ্যাঁ, তহসিলদার আসলে হেরা যারা আইছে। এই লোক বছর আনে পর ওই কোলার মসজিদে শুকনার দিন হ্যাঁ, কোলার মসজিদে বাদল ভরা যাইবে। বাদল পারা যাইবে। এই যে বগা বগা ইয়ে যায়। না বক হয়েছে এই সাইড, বাদল ভরা হয়েছে ও ওই সাইড। এই আমার অনেক তাফাত গুণে দেখছে। অনেক দূরিতে দেখছ হুম ওই লোক তহসিলদার না? আমার কামরানের দ্বারে কাম করে, হুম, হার দ্বারে গেছি, দেখছে ফলো করছে। হ্যার নাম কি আসলে খেয়াল আছে? না না হেয়ার পর আমার দ্বারে গেছে এই লোক। গেছে আপনাদের দূরিতে দেখছে না? কোলাই হ্যাঁ। দেখতে যায়। কাল দাদা আপনার এই অনেক তাফাত গঞ্জে দেখিয়া ঠিক করছি যে এই লোক কেমন আছেন। হুম, আছি ভালোই দাদা, আপনার কথা চিরজীবনে ভুলব না যতদিন আছি। পকেটে গনে এক প্যাকেট সিগারেট উঠেই দাদা খাই। তা আমি উঠে দিয়েছি একটা, কাল না না দাদা বাবা রাখি। এইরকম মানুষের উপকার করছি, এই নমফারা হুম। পরে দিছি সারা রাত্রি। নোমপাড়াটা কোন সাইডে? কাশি বুঝছি, এই মাদ্রাসার আশেপাশে। না না, এই প্রাইমারি প্রাইমারি প্রাইমারি। এই উত্তমপুর স্কুল, ডাক্তার বাড়ি কয় ওসব বাড়ি সমস্ত রাত্র পরে দিছি। হেরা যদি আমার 5 দিন না দেয়, কাল দাদায় অসুস্থ হয়ে পড়ছে নেই, তার যাই না। এবার একদিন ওই মাসুদ দলাদার হ্যাঁ, হে সংবাদ দেশে বিএমপি,
এরপর গেছি তাই বললি যে এরপর আমাদের মেলা উঠি চা খাইছো ওই যে দাদা আপনার কথা খেয়াল হচ্ছি দাদা বুঝি অসল হয়ে গেছে দেখি না যে আইছে লাগি আমার না এখন রথ পড়ে গেছে আই না মনে হয় যে বয় কোন উষ্ট খাই পড়ি তো ঢাকাবই না কোনো হঠাৎ স্টক করে এই জন্য আমি বেলাংরা চলি না চলি খুব সতর্ক মতো ভিডিও কল কে মুক্তিযুদ্ধের কাহিনী গায় এখন যে মুক্তিযুদ্ধের ভাতা নেয় হ্যাঁ আপনি তো পান না আমি করি নাই আমি কম আর 10টাও করতে পারতাম আমার বাইক নেয় মুক্তিযুদ্ধ হবে আমার বাইরার ভাইপোলা হ্যাঁ ক্যাপ্টেন নাসির বাইরার ভাইপোলা ক্যাপ্টেন নাসির এই কোন বিভাগের আছেন উনি কাটা দিয়া বাড়ি কাটা দিয়ে বাড়ি এই ওই বাকলা বলদু হুম সব আমার পরিচিত আমি একজন আর সুগরি শিখালাম ধরে নেওয়া দরবে একজন মৌলবী মৌলবী ধরে নিয়ে গেছিলে কারা মুক্তি বাহিনীতে মুক্ত বাহিনীতে হইয়ার পরে আমার একটু দয়া হয়েছে আলেম মানুষ ওই খালে জাল মারিয়া হুম। জালটা কান্দে লইয়া ভিজাপুরা আয় হুম এই হেইকাল ওই ক্যাপ্টেন নাসির বাবু মিয়া বজলু হেরাইয়া জীবাড়ির একটা ঘটনা একটা মেয়েলি ঘটনা হইল কোন বাড়ি এটা ওই উপসাক বাড়ি তার ওই মৌলবী আইসে বাড়ি কাল আপনার নাম কি কাল আমার নাম আমজাদ মৌলবী আমজাদ মৌলবী চলেন বাচ্চা আছে আমজাদ মৌলবী হে ক্যাম্পে চলেন ক্যাম্পে চলেন আপনারে কইছে হ্যাঁ রে কইছে ওই আমজাদ মৌলবীরে পাকিস্তানিরা কইছে চলেন পাকিস্তানিরা তাই না মুক্তি বাহিনী মুক্তি বাহিনী এরা কইছে ক্যাম্পে স্বাধীন চলেন তো হয়ে গেছে হইয়ার পরে এর পরে হইয়ার পরে এখন হারে ওই বিজেপুর অবস্থায় লইয়ে যায় হুম ওই জাল কান্দে মৌলবীরে হুম আমজাদ মৌলবী আমার আর দয়া হয়েছে একটা আলেম মানুষ একজন আর সুগরই হয়ে গেল হুম এরা কি জামাত মনে করছিলে না না ওই একজন আর সুগরই হয়ে গেছে সেই জন্য আচ্ছা আমার খুব দয়া হয়েছে এখন মুই পিছনে 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 গেছি খাল ফারে হ্যাঁ কালবার গেছেন এখন ওই যে ক্যাপ্টেন নাসির হুম। এলে আগে হাঁটে হালার বেলা পিছের দিকে একটু ফেরেও না বাবু মিয়া আডে তো আডেই হাঁটে আটটি আছে হ্যাঁ মুই পিছে পিছে আডি হঠাৎ নাসির পিছে ফেরছে হুম ফেরছে বাড়ি আর জায়গায় এই সাইডে পড়ছে কি খালু খালু কইছে আপনাকে পিছে আমি এই তেমাই খাইছি পিছের দিকে তাকান না মৌলভী সাহেবের সারিয়ে দিয়ে যান হুম দরকার হয় আমি আপনার ক্যাম্পে লইয়ে যান আলেম মানুষ এই অবস্থায় লইয়ে যাইবেন এই হে আবার ঈদেশে বাবু মেয়ারে বাবু মেয়ার লাগে আমি বড় খেলাইছি হুম বাবু মেয়ে কেডা জার্জিয়াল মিজান মেয়ার নামও তো না মিজান মেয়ার চেয়ারম্যান হবে আচ্ছা হ্যাঁ বাপ হুম এখন নাসিক ঈদেশে পারি বাবু মেয়েও খারাইছে কাল আমার খালু মৌলভী সাহেবের রাখিয়ে দেবে কারণে তো আমার পরিচিত একলগে খেলাইছি কত হুম ঠিক আছে রাত্রে ক্যাম্পে লইয়ে গেল মুক্তি বাহিনীর ক্যাম্প হ্যাঁ ক্যাম্পটা কোন আসলে বাকলা বাকলা ওই যে কাটার যে খাওয়া পাড়াও না হ্যাঁ
এই একটু উত্তর সাইডে বাকলা স্কুল। বাকলা স্কুল। আচ্ছা। তার রাস্তা একটা এক বইদের নৌকা করিয়া লইয়ে গেলাম হুজুরে। মুক্তিবাহিনীর প্রধান কেডা আছে আপনার নাম খেয়াল আছে? বাবুরা নাসির। নাসির, এত ক্যাপ্টেন নাসির। আর বাবু মিয়া হুম। ওই হনের চেয়ারম্যান আছে লাগে না চেয়ারম্যান এখন না। তা বাবু হ্যার পরিচয় কি আছে? বাবু মেয়ালে সাহায্য মেয়ার পড়লাম, মিজান মেয়ার বাপ। মিজান মিয়া কে আসলে? চেয়ারম্যান। চেয়ারম্যান আসলে না? যাই হোক রাত্রে এক বইদের নৌকা করিয়া হেয়ার পর লইয়ে গেছি। মৌলভী সাহেবের কান্দন একালে তো মুক্তি বাহিনীর একটু তিরুটি বাইলে অমনি হারে মাঠে লাইতে গুলি দিয়ে মারি হালায় এখন বিচার হইল হইয়া। তো যাইয়া ক্যাম্পের সাইডে নদীতে নৌকা লাগাইছে, আপনি নৌকায় থাকেন আমি চাই। এই আমি গেছি। এই যে আপনি মুক্তিবাহিনী বলতে কি বুঝাইছেন? যারা হচ্ছে দেশের হইয়ে কাজ করছে নাকি পাকিস্তানের বিরুদ্ধে যারা আসলে হারা মুক্তিবাহিনী? মুক্তিবাহিনী পাকিস্তানের লগে ফাইটই তো দেশ স্বাধীনই তো করছে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনী এখানে ক্যাপ্টেন নাসির উদ্দিনের ভূমিকা আছে অনেক। হি তো ফাইট করছে, বাকুরগঞ্জ ফাইট করছে। আমার ঘরেও গোলাগুলি কত অঞ্চলাম, হাজিবের দিয়ে বোম অঞ্চলাম, পিস্তল ভারতগঞ্জ হ্যান নিয়ে তারা আমার ঘরে উঠেছে। বাকুরগঞ্জ ফাইট করবে এই এর 2 দিন আগে ভারতগঞ্জের লোকে লই গেছে। আপনি ঘরে রাখছিলেন? হ্যাঁ। বোমার সাইজ আসলে কেমন হয় একটা? গ্রেনেড যেটি কয় ওয়াও কত আর কইতে এই যে গোল ডিমের মতো হই না? হ্যাঁ হ্যাঁ এই পেছন না। হ্যাঁ বুঝছি। আর কি আনছিলে? ওই যে এত দোকানে সেটা সেটা ওটার কি কয় জানো কেটা? ওই এইরকম অস্ত্রপাতি অনেক আমাকে এখানে জমা হবে। বন্দুক আনে না? বন্দুক বড় বড় না। আচ্ছা ওই বোম টমি আনছিলে না? যাই হোক বাকুরগঞ্জ ফাইটের 2 দিন আগে আমার গঞ্জা এক বইয়ের লোকে ধরিয়ে রাখছে। অদতি মুখ দিয়ে কইতাম যে মুক্তিবাহিনীর একটা সার্টিফিকেট আমারে দাও, আর কিছু কওয়া লাগতো না। একালে অনেকের মুক্তিবাহিনীর সার্টিফিকেট হালাই দিয়েছে, পুজি হালাইছে। এখন তো দাম মুক্তিবাহিনী তাহলে স্বাধীন হইলে আর পর মুক্তিবাহিনী আমার হালাইবে। আপনি চাইলে এখন করতে পারেন সার্টিফিকেট? এখন তো করার কোনো না, আর আছে কেউ? হে নাসির নাই, বাবু মেয়া নাই, বদলু নাই, বদলু মেয়া, হেরা কেউ নাই। আমার ভাগ্নে নুরুল ইসলাম নাই, মতিনুল আদান নাই, আজাহার তাস নাই, আর সবই আমার কাল আপনজন। ওই দার্জিয়ালে হালিমের তো মার্জিয়া লাইলে ইন্দাত খা আটকাইয়া নদীতে দিলে ডুবে যায়। ইন্দাত খা জিরাইলেন না? হ্যাঁ, ওই যার গল্প করলাম না খেলায় কইছিলেন হাডুডু ইন্দাত খা মার্জিয়া লাইলে হালিমের। কে শত্রুতা কি হালিমের লগে ইন্দাত খার? ডাইতের লগে সম্পর্ক। কার? হালিমের। এই জানছে ইন্দাত খা এই জিরাইল গেছে, এই আবার হাত বিরুদ্ধে পার্টি আছে না, তারা কইছে সেই পরে ইন্দাত খা মনে করছে ডাহাইতি করতে আইস এরমের কিছু। সে আটকাইয়া তারপরে সকালে নদীতে দেশে ডুবাইয়া আর লাশ আর পাই না। আপনাকে সময় সালিশি করতে কারা? হ্যাঁ, সালিশি করতে কারা? ধরেন একটা মারামারি, কোনো একটা কেস, পুলিশ তো এরমের আসলে না,
থানাও আসলে না, এই সালিশিলে করতে চেয়ারম্যানের এলাকার সালিসি করছে, এলাকার মানে এলাকার মানুষই করছে, পঞ্চায়েত কয় যে এইটার এইটা না হেকালো সব না, এলাকায় গণ্যমান্য ব্যক্তি কেটা আছে, সালিসি বোঝার মতো কেটা আছে, আরে দেশ সেই সব লোকে করছে। মুক্তিযুদ্ধের এখনও তো আমারে সালিসিতে ডাকে। টানে, আমি কইছি আমি কানে শুনি না। এখন চৌকিদার কয় না, চৌকিদার। যারা সালিশি করে চৌকিদার, আমরা এক সময় আনলেন এরমের চৌকিদার। এই, আমি কোনো সালিসিতে আপনার নাই, গেলে এক পক্ষ শত্রু হয়, সালিসিতে গেলে গেলে এক হ্যাঁ এক পক্ষ পক্ষে শত্রু হয়, নির্য করবে, আর পর কাল মুখে না হইলে আমার এই হইতে না। হুম, এই আমাকে বাড়ির লগে ছোট ছাগল সব এই রাস্তায় গেছে, হুম, সেই আবার যার খেত সেদিকে পাঁচটা পানির মধ্যে হেলাইছে, হাতির জোর। এখন যার ছাগল সব হুম, এ যে এ দরজায় ভাইয়া গাল খামা শুরু হয়েছে, তা মাতারি যখন হ্যার বউ যে হালাইছে, হ্যার বউ কয় আমি আমাকে দরজায় ইয়া গার্জেন কা এই স্যান্ডেল খুললে মারছে পায়ে। তারপর তো হে আবার আইয়ে কান্দে নন্দ করছে, কাল আমার ওখানের ভাইও আছে, ওই নুরু মাস্টার, তারা কইছে যে একটা কাম হলো, তোমার তুমি মহিলা মানুষ, তোমার যাতে স্যান্ডেল মারিয়ে তাই ও যে কালে আনতে যাইবে, এই কাল দুইটা পিছিয়ে দিয়ে বাড়ি যেতাম না। ঠিকই, আর পরদিনই ওখান যে মেলা আসে নামাজ পড়তে, কিসের দা দেশের দিকটা বাড়ি, এখন এই এলো এত সালসা সবজি, এখন কিসের যা বাড়ি দিলে কা, হ্যাঁ আবার একটু বংশ বেশি, হুম, উচ্চ বংশ। হ্যাঁ এখন এত অনেক কিছু হইবে। তাই এই যে সালিসি করছে এইটা আহ্বান, যে ওই মহিলার কাছে জোতা মারছে, হুম, মহিলা আবার পিছা মারছে। পিছে পিছে মারছে। হ্যাঁ এই সালিশ সামনে করছে। মানমান করছে। হ্যাঁ, হ্যাঁ হুম, এখন ভবিষ্যতে আর কোনো দিন এই করবে না। এই করবে না, করলে এলে এত টাকা ধরবে না। আপনি বিচার করে দিয়েছেন। এই আর এই উল্টোই হয়ে বহু দাবা দাবি আছে, পারেন উপর লেভেলে গেছে সালিসি করাই না, পারে না। এখন কোনো তার দাঁড়িয়ে যাই না, এখন প্রভাব কথা বেলাংটা চলবেন না, এখন নামলে বয়স্ক মানুষ ওই প্রতিবর্ষে মজুর বদনাম হুম, বাড়ি থাকবেন, আপনার তো দিনের কোনো কামকাজ নাই, জমি শুনকে লাগাই দিই, এক করা জায়গাও হাতে রাই না, এই চাউল দোকান জানে খায়। আপনার আব্বার নাম আছে নাকি দাদা? ফয়জুদ্দিন মির্জা। ফয়জুদ্দিন মির্জা। হে করতে গিয়ে এই সময় হ্যাঁ বয়সে মির্জাই করছে, মির্জা। সেকালে তো জমিদার স্টেট। হ্যাঁ, জমিদার। দাদা এমনি কি করতেন, এই হাল চাষ করতেন? হ্যাঁ আপনি কি করতেন, এই হাল চাষ করতেন না? কইলাম না
ওই কাজের লোক যা জমি জমা জাগাইছে। বর্গা চাষ করাইতেন? না না নিজে তো আমাকে অনেক সম্পত্তি আছে এই এখন জমি জমা। আমাকে ওই পেছে হুম। গাছ লাগানি মনে হয় দেখছো, হ্যাঁ হ্যাঁ। দেখছি দেখছি। আফগানি জায়গা আমাকে এই পেছে আফগানির 5 জ্যেষ্ঠ। হুম। হ্যাঁ ওই রকমের খিলা। তারপর আমি প্রতি বছর লাগাই একখানি। এছাড়াও ওই যে ওই পাশে ডিস্ট্রিবিউটের রাস্তা, হুম। হ্যাঁ দক্ষিণেও আমাকে জায়গা আছে। হ্যাঁ তা- বরগাতে। আর ই করেন দাদা, আপনার লগ ঘটে যাওয়া কয়টা ভূতের কাহিনী কোন? ভূতের কাহিনী ভূত মানে এরকম একটা কোন যে এটা একবারে আপনার গাঁও শিউরে উঠছে এরকমের কিছু একটা কাহিনী? একটা কোন আমরা শুনি। সেটা কাহিনী আমি টাস খেলাইতাম। কত সালে, কবে এটা? টাস খেলাইতাম সকালে প্রথম হইতে সস্তা নাকি এখন আচ্ছা, মানে এটা কোন বয়সে? বিয়ের আগে না পরে? আগে বিয়ের আগে টাস খেলাইতেন? হ্যাঁ, কখনে? ওই নুরু মাস্টার বাড়ি নুরু মাস্টার? রাত্রে নুরু মাস্টার কেটা? নুরু মাস্টার আসলে ওই সর্দার বাড়ি। আচ্ছা। এই আমরা রস নামাইয়া নারকেল পাড়িয়া গরু দোয়াইয়া দুধ টুধ দিয়া হ্যাঁ। মহিলারা পাক করে, মোরা টাস টাস খেলে। হুম। সেই সিন্নি হইছে, খাইছি, হুম। সেইয়ার পরে বাড়ি আই। বাড়ি আন এখানে মধ্যে রাইতে? রাত্রে কাল দুপুর, হ্যাঁ, দুপুর রাত্র। দুপুর রাত্র? তো ওই যে আলমসিক বাড়ি গেল না, হ্যাঁ, আলম মুন্সুক বাড়ি গেলাম। ওখান যে সোজা নামিয়ে এই রাস্তায় উঠল। হুম। তখন দেখি 2 মহিলা হুম। নামিয়ে কেনাকে নিয়ে আয়। নামিয়া কেনাকে নিয়ে? ওনাকে হ্যাঁ ওই রাস্তায় উঠবে ইয়া। আমি যে রাস্তায় উঠুন হ্যাঁ, এই রাস্তায় উঠবে। হেরা এই রাস্তায় উঠবে। এই রাস্তা আকার কেমন? হ্যাঁ গো, দুই মহিলা। আকার তাভাত গুলো জোনাইকে রাখতো, তাভাত গুলো দেখি তখন মনে করছি যে আমাকে ওই পুবদের এবারে আতাহার বিয়ে করছে মোহন গাজীর মাইয়া। হুম। তো সেই বউ মনে হয় ফিতি নেই ওরানে। হুম। আমি খোলা আগে হাঁটিয়েই তেরি। হুম। আমি এক সাইডে দিয়ে পেশাব করতে বসি, আসলে পেশাব করি নেই। হুম। যেই হার আমার আগে উঠছে এই আমি রহস্য ডাড়া দিছি, কি করছেন? তরাসরি আড়াই ও, তাড়াতাড়ি আড়াতেছেন। সারা সাইডে সেরে গেছে। এখন যেই কি সেন্টের ঘেরান, সুন্দর গ্রাম অনেক। তাইতে হেরা তো সাইড দিয়ে অনেক তাফাত দিয়ে আড়ে, হুম। আর আমি রাস্তার যাই। রাস্তা দিয়ে আড়েন আর আর সাইড দিয়ে আড়ে? হুম। দুইজন? দুইজন দুই সাইডে আড়ে? এক সাইডে, এক সাইডে তারা আড়ে? এক সাইড দিয়ে যায় আর আমি রাস্তায়। হ্যাঁ। তো এই আমাকে বাইরপোলা বৌলু বাড়ি গেছে, হুম। ওই টাইমে কাইছে পারে আমি চিনতে পারি এত রাত্রি লগে বেডারা নেই। হুম। কারণ দেখি আপনার পিস পিস আইতে আছে? হ্যাঁ আমার আমি জিগাই কারা আপনারা যে যাইবেন কোন বাড়ি, হ্যাঁ। আমাকে লগে পুরুষ পোলা নাই এত রাত্রিরে, হুম। ভালো মতো কিছু করে না। এর পরে দেখলাম একটা পাও মুখো রাস্তা রাহানি দিয়া আর একটা পাও দিলে এই ভিড়ে, এখন খটখটাই আসে কেমন আসতেছে? আসে জোরে। আসে মানে মহিলা খটখটাই আসে। মহিলা মাংসের কণ্ঠে? হ্যাঁ মহিলাই। এখন আমি ওই যে দেখি এখন বেউস হয়ে খাড়াই রয়েছি, বুঝি যে চতুর্দিক দিয়ে আগুনের মতো আই আমার খাল গিল্লিয়া লাগছে। এবারে বললাম হে শক্তিও নাই, সামনে যে আটমু হে শক্তিও নেই। সত্যি অনেক। হুম। আপনার পুরা গ্রাস করে লাইছে? হ্যাঁ কতক্ষণে পরে আমার খেয়াল হয়েছে যে হারে মুই এখানে খাড়াই রইলাম খাওয়া। এই এরপর বাড়ি গেছি, দেখলাম আমার বাপ মা আছে।
ওই যে চিনি খাইয়েছি, হুম ভাত তো আর খাওয়া লাগবে না। হ্যাঁ আইয়া রইলাম ঘুমাইয়া, রাত্রে উঠলে বেদম জ্বর। জ্বর উঠছে ভয়ানক জ্বর উঠছে। এখন ওই ঘটনা তো আর কেউ কই না। কর নাই এখন ওই ডাক্তার কবিরা জানিয়ে ওষুধপত্র খাওয়া কিছুতে কিছু না, জ্বরই কমে না। জ্বর কমে না না, তা মোর বুইনের লগে আর উপরি পড়ি আসলে হে আইসে আবার মোরে দেখতে, উবাই গেছি একালে ওগেই গেছিলেন হয়ে বেশি গেছিলেন জ্বরে একেবারে মরার মতো হয়ে গেছে। অবস্থা। হুম হে আইসে মোরে দেখতে, হুম এখানে বই আর লগের আইসে, তার লগের ডাইলে ওই যায় নামাজ বিষইয়া হ্যাঁ কোরআন শরীফ মুখস্থ পড়তে। হেই আপনার বই নেই ওই হার লগে উপরি। হ্যাঁ পড়ি এর নামাজ রোজা করতে হ্যাঁ নামাজ রোজা করতে পড়ি রে হ্যাঁ, হেয়ার পর মোর মায় যাইয়া কয় আস এই রোগীর ভাইডা এত জ্বর, হুম ওরে একটু তুমি দেহ। হ্যাঁ বুড়ি সরো, না একটু দেহ। এটা কিরা কইতে আছে কইছে মোর মায়। হুম আপনার বইনের কইতে আছে হ্যাঁ, কালে তোমার পোলারে টাচ খালাইতে যাইতে কও। আমার বুইনেরা নামছে হাওয়া খাইতে আর ওহারে দেখবে, হ্যাঁ কোনো ক্ষতি হারে নাই। এই এই পরি আবার ওই পরির বোন ওই ওই হয় হয়, এরা আবার জানতে না এই জানে না। এই তা তুমি কামার 101টা কাটার আগা জোগাড় হতে পারবা, হুম কাল পারবে। কালটা 101টা কাটা আর উসুল কাপুরের পানি, কি কাপুরের উসুল কাপুর উসুলকে পুকুর এটা কি? ব্রাহ্মণের পুকুর, ব্রাহ্মণের পুর যারা এখানে গোসল করে ব্রাহ্মণ যারা আসলে হিন্দু হ্যাঁ এলাকায়। হিন্দু ব্রাহ্মণ হিন্দু বড় জাত এরা কালে পারবে। হেয়ার পরের দিন কালটা হলো কাইল নিয়াম, হুম কেডাইবে ওই হাল লাগে পরি আইবে এই পরি কি আপনাগুলো কথা কইতে হ্যাঁ বুঝদেন তোমার লগে আছে, তুমি কথা কও, তো ও। পরিচয় দেই না। ওই কথা পাই হেইয়ে বুঝতে পারে হ্যাঁ, কথা কও তুমি, তোমার লগে তো হে আইছে আইছে আর হে কোনো ক্ষতি করতে নয় পরি না না। তা সবাই জানতে পরিটা আছে এটা জানছিলেন কেমনে এটার কাহিনী কি ওই হাল লগে আইলে হে ওই ই করতো, মোর বুইনে তো সেবারও ভরতে পারত না, হ্যাঁ আর লগে আইলে হে কোরআন শরীফ মুখস্থ করতো। মুখস্থ করতে এই হেয়ার পর মোর মায় নামিয়া 101টা কাটা লই আইছে কাটার মুন মাথাটা, মাথাটা কির কাটা আছে এটা খেজুর গাছের কাটা কেওয়া হইলে হইবে কাটা, খাজুর গাছের কাটার মুন, হুম এরকম বিভিন্ন। আচ্ছা তার ওই যে তিত বাইগুন আছে না, কি ভাই তিত বাইগুন, ছোট ছোট গুড়ি গুড়ি বাইগুন হয়, তিত বাইগুন গাছে কাটা, হ্যাঁ হেয়ারা মুন এইয়া হ্যাঁ না, এদিকে। জোগাড় হচ্ছে। হেয়ার পর ওই পানির জোগাড় হচ্ছে হুম পরের দিন পাই আই গায়ে বলি একটা কাশি দিতে আরো, হুম ধান গাওয়া কাশি, ধার নেওয়া কাছি একটা কাশি আনতারও, কাল হা পারি কাশি আছে টান। সেই পরে আনছে, এই কাটাটি গ্লাসের মধ্যে ঢালিয়ে দিয়া, হ্যাঁ পানি সহ হ্যাঁ ওই পানির মধ্যে ঢালিয়ে দিয়েছে, হ্যাঁ তো ঢালিয়ে দিয়া কি পারছে না পারছে আর জানে হে ওই কপাল দিয়েছে কাশি। কাশিতে একটা পোজ দিয়েছে এই যে আমি 3 ফিট পড়ছে, তিন ফিট পৌঁছ দিয়েছে। কাবার মাথায় একটু দাও আর একটুখানি খাওয়াই দাও। হুম এই মাথায় পানি দিয়ে একটু মহে দেশে
সরষে শরীর দিয়ে ঘাম বিছান ভিজিয়ে গেছে জ্বর একসাথে শেষ। শেষ। এটার কাহিনী কয় নাই হ্যাঁ কি আসর মাসর কিছু করছিলে ওই বুইনেরা? না কিছুই কইছিস তো আমার বুইনেরা ক্ষতি করে না, ক্ষতি করে নাই। ওর শরীর কাঁপতে গেছে এই জন্য জ্বর হচ্ছে। তাই শয়তানে ভূতে কিছু করতে পারে না, নিজের শরীর যদি আত্মারা যদি কাঁপিয়ে যায় হ্যাঁ, তাই কাম শেষ। কাম শেষ। এর চেয়ে ভয়ঙ্কর কোনো আছে কাহিনী? কত কাহিনী আছে আমারে ভয় দেখাই বলছে একের পুরো হইতে শেষ পর্যন্ত কোন। হ্যাঁ এটা যেরকম কইছেন না পুরো হইতে শেষ পর্যন্ত, শুরু হইতে শেষ পর্যন্ত এরকম কয়েকটা কোন।